আমরা এখন আছি হচ্ছে কেভিন ওয়াটারফলসের সামনে। हम ऐसे आ गए तो उधर से? हाँ नदी किनारे। अरे बाबा গুড মর্নিং এভরিওয়ান। তো আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট দিন। আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালুকপংয়ের কামিং রিভারের ভিউ। তো আমাদের হোটেল থেকে কিন্তু এই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আচ্ছা আপনাদের একবার ব্যাক ক্যামেরাতে দেখি, এই যে এই ভিউটা অসাধারণ। তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে, তারপর আমরা বেরিয়ে যাব। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দিরাং, তাই তো? দিরাং। আর তার মাঝখানেও কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা দেখব, তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব, তো সাথে থাকুন। ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা আর আচার। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন ভালুকপং থেকে যাচ্ছি হচ্ছে টিপি অর্কিড সেন্টার। টাইম বেশিক্ষণ লাগবে না, 8 থেকে 10 মিনিট লাগবে টাইম। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের টিপিতে অবস্থিত এই টিপি অর্কিড সেন্টার। তেজপুর থেকে বোমডিলা যাওয়ার পথে 65 কিলোমিটার দূরে এই টিপি অর্কিড সেন্টারটি। প্রবেশ মূল্য 10 টাকা। তো আমাদের এখানে প্রবেশ মূল্য কাটা হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে টিপি অর্কিড সেন্টারে। তো এখানে এই যে দেখুন, টিপি ভারতের অরুণাচল প্রদেশের কামেং জেলার একটি মাঝারি আকারের গ্রাম। এটি ভালুকপং সার্কেলে অবস্থিত এবং 191টি পরিবারের এখানে জনসংখ্যা রয়েছে। টিপি একটি বোটানিক্যাল স্বর্গরাজ্য যেখানে প্রায় 450 প্রজাতির অর্কিড রয়েছে, যার মধ্যে কিছু বিরল এবং বিপন্ন প্রজাতিও রয়েছে। টিপি অর্কিড গবেষণা কেন্দ্র টিপিতে অবস্থিত এবং আসামের তেজপুর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। গবেষণা কেন্দ্রটি 112.8 একর জমি জুড়ে অবস্থিত এবং 315টি বহিরাগত প্রজাতি সহ 50,600টিরও বেশি এখানে অর্কিড রয়েছে। এখানে 1000টিরও বেশি প্রজাতির বিদেশি অর্কিড রয়েছে। জায়গাটি বেশ বড়, তাই দেখতে হলে হাতে সময় রাখবেন। 1 ঘন্টার মতো কিন্তু মিনিমাম সময় লাগবে এই জায়গাটি সম্পূর্ণভাবে ঘুরে দেখার জন্য। এই 10 হেক্টর সমতল ভূমির ওপর রয়েছে অফিস বিল্ডিং, হার্বেরিয়াম, মিউজিয়াম, টিস্যু কালচার ল্যাব আর বাগান। उधर से? हाँ नदी किनारे। अरे बाबा
কিছুক্ষণ আগেই আমরা কামিং রিভারের ওই প্রান্তে ছিলাম আর এখন এই প্রান্তে চলে এলাম। কি সুন্দর তাই না, পাহাড়ের রাস্তায় এক প্রান্ত থেকে ও প্রান্তে চলে আসা আর সেটা দেখা খুব সুন্দর লাগে। পাহাড় আমার ভীষণ ভালো লাগে। বিয়ের পর জীবনে প্রথম পাহাড় দেখা, আর তারপরই মনে হয় বারবার যেন ছুটে যায় এই পাহাড়ের টানে। আর এটাও মনে হয় আমার মন খারাপের ওষুধ এই পাহাড়ের কাছেই আছে। আমরা এখন আছি হচ্ছে কেভিন ওয়াটারফলসের সামনে। আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতেই পাচ্ছেন, শুনুন একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে সেই ওয়াটারফলস, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। এই ট্রিপে আমাদের এই প্রথম ওয়াটারফলস দেখলাম, কেভিন ওয়াটারফলস। আর আজকে কিন্তু ওয়েদারটাও বেশ সুন্দর আছে এখনো অবধি, জানি না শেষ অবধি কতটা ভালো থাকবে। তো আজকে খুব সুন্দর, এই যে একদম সানি ডে। আমরা এখন চলেছি ওয়েস্ট কামেং জেলার বালিপাড়া চারদুয়ার তাওয়াং সড়কে নির্মিত নেচিফো টানেলটির ভেতর দিয়ে। এই টানেলটি 1630 মিটার উচ্চতায় একটি ডি আকৃতির একক টিউব ডাবল লেন টানেল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 12 সেপ্টেম্বর ভার্চুয়াল মোডের মাধ্যমে এই টানেলটির উদ্বোধন করেছিলেন। টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এই অঞ্চলটি বেশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় গাড়ি চলাচল বিপজ্জনক হয়ে পড়ে, তাই সংযোগ উন্নত করার জন্যই এই টানেলটি তৈরি করা হয়েছে। আমরা এখন চলে এসেছি জামেরি হ্যাঙ্গিং ব্রিজে। লেখাই আছে উইক ব্রিজ অনলি 10% অ্যাট ওয়ান টাইম, কারণ ব্রিজটা বেশ পুরনো আর দুর্বল। সামনে দিয়ে এগিয়ে চলার সময় ব্রিজটা কিন্তু বেশ নড়ছিল। নিচে দিয়ে বয়ে চলেছে এক সুন্দর নদী, আর এইখানে টাঙানো আছে বৌদ্ধ ধর্মের পতাকা। সব মিলিয়ে দৃশ্যটা অপূর্ব। আমরা আগে ওই জামেরি হ্যাঙ্গিং ব্রিজ দেখে এলাম, তো এখন আছি হচ্ছে নাগ মন্দিরে। পিছনে এই কামিং রিভারের যে ভিউটা, কামিং রিভারটা যে বইছে এত সুন্দর লাগছে না আওয়াজটা, আর ভিউটাও কিন্তু অসাধারণ। আর এইদিকে হচ্ছে এই যে আমার দিকে আমরা এখন যাচ্ছি নাগ মন্দিরের ভেতরে। যদি ওখানে ক্যামেরা অ্যালাউ হয় তাহলে আপনাদেরকেও এটা দেখাবো। এই নাগ মন্দিরটি তৈরির পিছনে একটা ইতিহাস আছে, বলি শুনুন।
ষাটের দশকের গোড়ার দিকে যখন ভালুকপং তাওয়াং সড়কের ৯৯ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটারের মধ্যে নির্মাণ কাজ চলছিল তুস্কার প্রকল্পের অধীনে, তখন ঘটনাস্থলে কিছু নাগ প্রায়ই দেখা যেত। পানীয় জলের খোঁজে তারা পাহাড়ের চূড়ায় যেত এবং জল সংগ্রহ করে তারা নিচে নেমে আসত। একদিন রাস্তার কাজে নিয়োজিত একজন পুরুষ নাগকে মেরে ফেলে। এরপর বলা হয় দলটির জন্য খারাপ সময় শুরু হয়। তারা পাহাড়ের চূড়ায় রাস্তা নির্মাণের কাজে যাওয়ার সময় দেখতে থাকে যে পাথর, উপর থেকে পাথর, ইট সমস্ত কিছু পড়তে থাকে এবং রাস্তার কাজ প্রায়শই বন্ধ হয়ে যায়। এরপর সাপের কামড়ও বেশ বেড়ে যায়। মহিলা নাগ খুব ক্ষিপ্ত ছিল এবং তার পুরুষ সঙ্গীর হত্যাকারীকে অভিশাপ দিয়েছিল। এখানে রাস্তার কাজও বন্ধ হয়ে গিয়েছিল। সেই মহিলা নাগকে শান্ত করার জন্যই এই স্থানে নাগ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। ভীষণ বিখ্যাত এই নাগ মন্দির, দূর দূর থেকে প্রচুর মানুষ এখানে আসেন। আর নাগ পঞ্চমীর দিনে বিশেষ উৎসব পালিত হয় এই নাগ মন্দিরে। এরপর আমরা চলে এলাম আর্মির একটা ক্যাম্পে। এখানে যে টিনের চালের এই ঘরগুলো দেখছেন, এর ভেতরে বেশ সুন্দর সুন্দর সোভেনিয়ার পাওয়া যায়। আনফরচুনেটলি কোনো কারণে এটি বন্ধ ছিল, তো আমরা এর ভেতরে প্রবেশ করতে পারিনি। বাইরে থেকে যেটুকু আমার পক্ষে ভিডিও তোলা সম্ভব হয়েছে, তো সেটুকুই তুলেছি, আপনারা দেখে নিন। আজকের ভিডিওটা আমি এতদূর অবধি রাখলাম। আপনাদের কিরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে কারো, তাহলে একটা লাইক করে দেবেন। আজকে দেখলেন আপনারা টিপি অর্কিড সেন্টার, হ্যাঙ্গিং ব্রিজ আর নাগ টেম্পল। এর পরের দিনের ভিডিওটা থাকবে আপনাদের জন্য একটা বিশেষ চমক। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা যখন দিরাং যাব, দিরাং যাওয়ার পথেই একটা সুন্দর জায়গা, যেটা আপনারা আগে দেখেছেন কিনা জানি না কারণ ভিডিওতে, তো আমি সে জায়গায় আপনাদের নিয়ে যাব। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরের ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য